অদরে বাড়ি মেরে বাবা বললি? তুমি কি শুরু করেছো কি? আরে খোকা আমি খাজুর গাছ কাটা শুরু করেছি। তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরিজ গাছ কাটো। চুপ কর ডাঁসা বড় কোথাকার। খিরিজ গাছের রস হয় না আটা বেরোয়। বাবা আমার ঘরের নামটা কে কেটেছে? আমি কেটেছি। কেন কেটেছো? তোর পাকা বাড়ি বলে ওই জন্য ঘরটা আমি কেটে দিয়েছি, কিন্তু আমার ঘরটা কার লোকে? আমি কেটেছি। কেন রে ঘর কেটেছি আমার? দেখো বাবা সরকার এখন ঘোষণা করছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না, তাই তোমার ঘরটা কেটে দিয়েছি। খোকা তুই কি চাস তোর বাবা সারা জীবন ওই রাস্তার কোলে পড়ে থাক? আচ্ছা কেন? তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো বাড়ি চলো, তুমি কি উত্তর দিয়েছো? এই তো কি উত্তর দিয়েছি আমি? খোকা ওই কথাটা বাদ দে বল। তুই আমার ছেলে তুই আমার ডাকিস, কিন্তু বৌমা যে বৌমা আমার ভাত বেড়ে খাবে কোনোদিন তো বাবা বলে ডাকেনি, ও তাই আমার যাবার ইচ্ছা নেই। তোমার বৌমার সঙ্গে কি দাস? তুমি কি শুরু করেছো কি? কি শুরু করেছো কি? বাড়ি দেখো আছে তো বাড়ি বাড়ি মেরে আজকে পা ভেঙে দেবো। এই হাসিটা হাসিস তবে বাঁশের বাড়ি আমার মারি। এ তো পুরো বানরের হাসি। কি বললি আমি বানর? হ্যাঁ রে খোকা আমি বানর হয়ে গেলাম, তোর বাবা না আমি বানর। হ্যাঁ আমি যদি বুড়ো বানর হই এই বুড়ো বানরের ছানা তালে তুই কচি বানর। বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর? এই যে তোমার বাবা কি মনে করছে? কি মনে করছে কি? তোমার বাবা জ্বালাই কোনো পাড়ায় থাকতে পারবো না? আমি রাস্তা দিয়ে আসি লোকে আমার জানা তাই বলছে। কি বলেছে? আজ পর্যন্ত গ্রামের এক লোক আমাদেরকে আমুল তুলে বলতে পারেনি, আর তোমার এই বাবার জন্য আমার শুনতে হবে কেন? আরে কি হয়েছে কি? আমি তোমার বাবার ভাত দিই না, না তোমার বাবা দেখে না? বাবা কি রে? তোমার বৌমা যে কথা বলছে সত্য কথা? হ্যাঁ বৌমা যা বলতে সত্য কথা। তাহলে বাবা বলি শোন, কুজির আশপাশে গুড়ের গন্ধ ভর ভর করে বেরোয়, এ শাকচুনো তা শুকে শুকে যায় কেন? কি আমি শাকচুনি? তুই এত বড় সাহস তোমার শাকচুনি বলি? তোর খালু খাবো, তোর ব্যবস্থা করে দেবো, তোর রক্ত চুষে খাবো। বৌমা এই কেরাটের ভয়ে ওই কেরাটের করে না। কি সীমার মধ্যে থাকো বৌমা। দেখ খোকা বৌমা কেরম গতি বাড়াচ্ছে, এবার কিন্তু আমি টানবো। বাবা কি দেখতে চাই? কি টানবে? দা টানবো। তাহলে ঠিক আছে। দেখো তুমি যদি তোমার বাবাকে বিট করো তাহলে মেশোতে ছেড়ে কেরালার ডিমগুলো চলে যাবো। না তোমার কেরালা যাওয়ার দরকার নেই, তুমি কেপলর নদী মিন ধরে যাও কুমিরে খেয়ে নি। কি না তোমার যাওয়ার দরকার নেই, আমার মাথা ঠিক নেই, বাবার ব্যবস্থা আমি করছি। তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো কি আজকে তোমার ওই কুজিতে আগুন লাগিয়ে দেবো? তুই আমার কুজিতে আগুন ধরাবি? এ বাবা না রাবণ বলো তিনি? হ্যাঁ আমি রাবণ রে, আমি রাবণ। কি আমি রাবণ? আমি যদি রাবণ হই তুই তাহলে বিভীষণ। এই হাসিটা হাস, তবে তুই আমার কুজিতে আগুন ধরাতে চাস। এ বাবার মাথা খারাপ হয়ে গেছে। এই যে শোনো তোমার বাবার কথা ভুলে গেলে চলবে না। না আর তুমি বলো তো তোমার বাবা কটা খাজুর গাছ কাটে? 171টা। 171টা? হ্যাঁ। তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজগার টাকাগুলো কোথায় যাচ্ছে। হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো, এতদিন মাথায় ঢোকেনি। চলো আমরা বাবার কাছে যাবো, জিজ্ঞাসা করবো টাকাগুলো কোথায় রেখেছে আর কুজির মধ্যে কি মধু আছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে। তোমরা কি ভাবছো শ্রাবণ মাসে লাস্ট সোমবার শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি? না না, খেজুর গাছ থেকে রস নিয়ে এসে মানে কোড়ায় ঢালবো। দিদি গো আগে ঠিক মতো খেজুর গাছের রস হচ্ছে না, এদিকে অর্ডার পরে যাচ্ছে। নস্কর পালাল নালবেলা বলেছে দিদি আমার 40 কেজি নলের গুড় লাগিবে। হালদার পরে আল ছলে বলেছে দিদি আমার 60 কেজি পাটালি লাগিবে। তা আজকে যা রসের চাপ হয়েছে আমার আর বুড়োর সারা রাত ধরে রসগুলো জাল দিতে হবে। পরে জাল দেবে, আগে কলসিটা নামাও দিন দেখি কোমর থেকে। ও বাবারে কোমর যন্ত্রণা ছেড়ে গেছে, কোথায় গেলে? রে তোমার রস নামা দিকে আমার কলসি রস সব পড়ে গেল। যা দেখে তোমার রসটা ধরি, দেখি দেখি দেখি। বাবারে কোমর কটকটা নিয়ে একটু কমেছে রে। ধরো বুড়ি দেখি কলসিটা ধরো। ধরবো। দেখো তো বুড়ি আমার ঠিক মা কালীর মতো দেখতে হচ্ছে কিনা? মা কালীর মতো
মতো লাগছে না, মা কালীর পায়ের নিচে যে খেক শিয়াল থাকে, খেক শিয়ালের মতো লাগছে। ও হো হো আমার নাকে নথ তুই পড়ছে কেন? আরে গুড় বিক্রি করে তোমার জন্যই কিনেছি, নিজে পরে দেখছি কেমনটা লাগে। কেমন লাগে? খেক শিয়াল কথা কার, খোলো বাড়ি গেছে, খোলো। দেরি করো না, দেরি করো না, অনেক রস হচ্ছে, আমি জাল ধরছি, তুমি তালুটা ধরো। গাছে আর রস হবে না, ওয়েদার আপ ডাউন খাচ্ছে আর গাছে শুধু মেদা কাটতেছে। যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেদা কাটবে। অবুড়ো, তোমার ছেলে বৌমা পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না, মনে হচ্ছে বেশি দিন এই কুজির মধ্যে থাকা যাবে না। ছাদে যাবো। চাঁদে কি করবে? ওখানে গিয়ে গাছ কাটবো। এর আগে কোনদিন গিয়েছিলে, দেখেছো চাঁদে খেজুর গাছ আছে কি? আরে এক মুঠো দানা ছড়ে দিলি গাছ হলি কাটবো। এটা কি দেখা পাচ্ছ? চেলা কাঠ, গালের মতো ঢিকে পাক মারবো, মরমর চচ্চকে যেগুলো দাঁড়াতে সব পড়ে যাবে। না কেন? কি আশা জেগেছে খেজুর গাছ কাটতে কাটতে চাঁদে যাবে, তা সেই যখন মনে আশা জেগেছে কিসে যাবে সিদ্ধান্ত করলে? টোটোনে যাবো। চিন্তা করো, বৈজ্ঞানিকরা বড় বড় যন্ত্রপাতি নিয়ে যেতে পারছে না, হাসপাতালে বাস্ট হয়ে যাচ্ছে, ও নাকি টোটো নিয়ে চাঁদে যাবে। ওরা শীতে গিয়ে কিছু করতে পারে না তো, আমি ফোরে গিয়ে দেখবি ও তাই কি করে আসবে। অনেক কিছু করে অনেক আশা জেগেছে, সদয় আসার চেষ্টা করলেও তুমি যেতে পারবে না। দেরি করো না, দেরি করো, আমি রসটা ঢালছি, তা ওটা ধরো। তাড়ি তো আমি ধরে আছি, তুমি রসটা ঢালবে তবে তো আমি তাড়িটা মারবো। তোমার জন্য কতগুলো রস পড়ে গেল, হ্যাঁ আপনার ছেলে কতগুলো কত কলসি রস পড়ে গেল। ওর সঙ্গে দেখি জিরেন কাঠের রস। হ্যাঁ এখন আর জিরেন কাঠ মোটামুটি কলসি পুড়ে কালকে গাছে পাতা হয়েছে, কি জন্য বমি করে জিরেন কাঠ শুকে? এ সে বমি না তো, এতে ফ্যামিলি বাড়া বমি নাকি বল? কালিমে বুড়ো বাসা ফ্যামিলি বাড়াচ্ছে, কি হচ্ছে একবার? বুড়ো দেখো তো রসের উপরে নাড়ু নাড়ু মধ্যে কি ভাসতেছে, কি গো ওটা? বাবা গো দেখো তো বার করে পায়খানা। এরকম কাজ কে করলো গো? শালা দন্তে করেছে। কেন? আরে রসটা আসলে আমি দিইনি বলে শালা খাবার খেয়েছে আর কলসিতে পায়খানা করেছে। ভগবান, তা জল দিয়েছো মানুষ একটু দা যায় না? গাছ কাটা কষ্ট নেই, যার তার রস দেবো বলি দেবো। ভগবান, একদম রস নষ্ট হয়ে গেল, রস কি করবো? কড়ায় ঢেলে দাও। ওর মধ্যে ঢেলে দেবে? ঢেলে কি করবে? পাটালির সঙ্গে খাইয়ে দেবো। মানে কালিমে কি বার পেটেছে, পায়খানা নাকি পাটালি বসাবে? ব্যবসা দুর্নাম হয়ে যাবে, কাজ করবে না ভুলে। গন্ধ যাবে না? যত এলাকা লোক মার গন্ধ যাবে না। আর যদি গন্ধগুলি মারি? ভগবান, গন্ধগুলি মারবে নাকি? উল্টো পাল্টা করো না, যেরকম রস আছে আমি ভালো করে জাল ধরছি, তার উল্টো ভালো করে ঘাঁটো। কি অবস্থা হয়েছে? আবার কি অবস্থা? আমি ভোরবেলা যাওয়ার সময় বলে গেছি, এসে দেখো তোমার উনুনে ফেটে হাই আছে, একতাল কাদা মারবে, তা মারো না কেন? উনুনে কাদা দিচ্ছি, যেভাবে উনুনে প্রেসার পড়ছে উনুন আর কাদা নিচ্ছে না। ঘষে ঘষে রাজ আছে না ধরন, ঘষে ঘষে রাজ আছে না ধরন, যদি না শক্তি পোড়া হয় করণ। ভগবান, আমার নাচ চোখের দোষে দেখতে পাই না, তোমার চোখে কি হয়েছে? হাঁড়ি মেরেছে গরম তারু? ওই তো ওটায় মাছ থেকে এটায় পড়েছে। পাখায় আমার হয়ে গেছে ভিতরে আগুন জ্বলে না, পাখায় আমার হয়ে গেছে ভিতরে আগুন জ্বলে না। কি হবে বেকার খেতে ধোঁয়া লাগে কাঁচা কাঠ, কি হবে বেকার খেতে ধোঁয়া লাগে কাঁচা কাঠ, অকাল হবে যে মরণ। দেখো তো বুড়ি ওয়াশটা চিটেছে কি? দেখি পাড়ালি বসবে কি, চিটেছে কি? না না, এখন বাকি আছে। হাঁটো। ঘষে ঘষে রাজ আছে না ধরন, ঘষে ঘষে রাজ আছে না ধরন, জোরে জোরে ঘষে ঘষে রাজ, জোরে 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 মুটাবে, জোরে জোরে। हे कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? मागो जा हुआ ठीक हुआ। বাবা! তাই তো বলি, আমার বাবা এতগুলো গাছ কাটে টাকাগুলো খায় কে? আজ ধরে ফেলেছি সব এই শাকিনিই খায়। এই মান্দ ভূত, কার শাকিনি বলছিস? সোজাকে তাল কাছে ওঠ। বাবা, কে রে? এই মহিলাটা কে? ওটা আমার সেবাদাসী। আমি ওর ভালোবাসি। বাবা! এই চেঁচাবিনি। বাবাটার মধ্যে কথা হচ্ছে, বাইরে মহিলা কথা বলতে বারণ করো। এবার বলবে, কারণ আমি ওর চিতগুরু, আমার নলিন গুরু। হ্যাঁ হ্যাঁ, দুজন এক জায়গায় থাকি তো একসঙ্গে মারামারি করি। বাবু, এই বৌমা ওর বলার ওটা তো আছে, ও বলবে। বাবা, হ্যাঁ ছেলে বৌমা থাকতে তুমি সেবাদাসী রেখেছো? হ্যাঁ, রেখেছি। আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক সব শেষ। কেন? তুমি আমার বাবা নয়, আমি তোমার ছেলে নয়। এ ছেলে
বড় হয় আমার কোলে। বাবা তুমি আমার বড় করেছো, কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করেছো? এই তোর কত কষ্ট করে বড় করি জানিস? বড় তো করেছি, ঘর বেঁধে দিয়েছি, আর এই পেদনির সঙ্গে বিয়ে দিয়েছি। পেদনি? হ্যাঁ বিয়ে দিয়েছো। বিয়ে দিয়েছো তো কি হয়েছে? তাই বলে তোমার কুকীর্তি আমরা সেরকম মেনে নেবো? আমরা মানতে পারবো না। এ ছেলে যাই ভুলে বড় হয় আমার কোলে। তোমার আমার সম্পর্ক যায় বিফলে বিফলে। ও শিউলি কি পড়া কপালে পড়া কপালে। এ ছেলে যাই ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো। তোমাদের দুজনের জন্য এই পাড়ায় মুখ দেখাতে পারছি না। কেন রে? এমনকি আমি শ্বশুর বাড়ি যেতে পারছি না। শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুরা সবাই বলছে জামাই একখানা লক্ষণের মতো, আর জামার বাবা একটা বাইরের মহিলা নিয়ে রাস্তার পাশে রজমালা বাড়ি করছে। এই তো শ্বশুর খুব ভালো মানুষ ছিল না? হ্যাঁ। ও শালা যদি ভালো মানুষ হতো তোমার বাবা রাস্তার কোলে শালা মুন্ডু কেটে পড়ে থাকতো না। এই বয়সে রিল্যাক্স করবো আমরা দুজনে। খোকারে বুড়ো গাছে মুড়ো দিয়ে রয় ঝরাবো আমি গোপনে। আমারে মনে মানে না যৌবন জ্বালা সহে না। আমারে মনে মানে না যৌবন জ্বালা সহে না। বাবা এই ক্যাকা ক্যাকাটা কি? এইভাবে আমরা রসাল দিই। যেমন ঢাক তেমন কাটি, লাইলা মজনুরি জুটি। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। দেখো শাকচুনি কত বড় কথা বললো, কত কষ্ট করে সারা তো রস জ্বালতে একদিন চোখের দেখা দেখতাস না। আর বুড়ো মাসে আমরা কি লাইলা মজনুর প্রেমে জুটি হয়েছে। বুড়ো বাসে লাইলা মজনু জুটি হয়েছে। এই দেখো ধরো বাঁশের বাড়ি মাথায় মেরে আর জুটি আজকে ছাড়াবো। এই বেটা গো ঘর বাড়ি আসে বেটা। তোরা তো বড় সাহসী বাসা বাড়ি না। আয় বেটা। আয় বেটা উল্টা বাত মাছ খায় না। যারা উঠাকে পাঠাক দেখা। বাবা এই মহিলা কি বলছে? ওরে বাবা তোদের দুজনের উল্টো পাল্টা ধরে আছাড় মারবো বলছে। এই বয়সে রিল্যাক্স করবো আমরা দুজনে। গাছে মুড়ো দিয়ে রয় ঝরাবো আমি গোপনে। যেমন ঢাক তেমন কাটি, লাইলা মজনুরি জুটি। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। উল্টো পাল্টা করলে তুমি মাথা ঠুকে দেবো, আমি গাছে নলি নেব। এ ছেলে যাই ভুলে বড় হয় আমার কোলে। এই বৌমা কি বললো? গাছের নলি খুলবে না? তুই গাছের নলি খুলবি? একটা গাছের নলি পড়াতে কত কষ্ট হবে জানে? এ বুড়ি দাঁটা দিয়ে তোর ধরো দাঁটা দিয়ে দাঁটা দিয়ে ব্যবস্থা তোর মুখ করে চাঁদবো। তোমার খাবো না, তোমার মুখটা চাঁদবো, চেঁচে দাড়িতে নলিটা ঢুকিয়ে দেবো। আশায় মরে দশা কেমন ভালোবাসা। রামকৃষ্ণ লেখে গানে কেমন দুর্দশা। তোমার আরো দুর্দশা বাকি আছে। এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে আরো দুর্দশা ঘনিয়ে আসবে। এই কালকে উঠো বড় মহিলা মহিলা বলছিস কেন? তোর বাবার সঙ্গে আজ তো মা বলতে পারছিস না। মা মাসি বল মাসি। আশায় মরে চাষা কেমন ভালোবাসা। রামকৃষ্ণ লেখে গানে কেমন দুর্দশা। উল্টো পাল্টা করলে তুমি মাথা ঢুকে দেবো, আমি গাছে নলি নেব। এ ছেলে যাই ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই ধরো বাবা ধরে নিয়ে ওই চিলে কোটা দোদ দিয়ে রেখে দেবো, আর তুমি কুচিতে আগুন লাগিয়ে দেবে। কোনো এই কথা ভুলে এই কাজ করি না। এই বৌমা এই কথাও বাবা তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিল, তুমি কোনো প্রতিবাদ করবে না? এই তুই কাকে বলছিস বাইরের মহিলা? ওরে বাহিরে মহিলা নয় রে খোকা নয়, এই তোর গর্ভ ধরেনি মা। বাবা
আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মা কে, আমার মা কোথায়, আমার মা কোথায়, তুমি তো আমার মাকে কি উত্তর দিয়েছ? আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর বিধি-বিদ্যা। তাহলে কেন বাবা, কেন আজও বলছো উনি আমার গর্ভধারিণী মা? আমি বলতে বারণ করেছিলাম। কেন মা, কেন? হ্যাঁ রে খোকা, আমি বলতে বারণ করেছিলাম। কেন জানিস? তোর বয়স তখন 1 বছর। আমাদের সংসার অভাবে জ্বালায় কলকাতা বাবুর বাড়িতে ঝেড়ে কাছে গেছিলাম। আর সেই বাবু আমার রূপ যৌবন দেখে আমার উপর আকৃষ্ট হয়। নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম। ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় 12 বছর জেল। আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলে যদি জানতে না পারে তার মা একটা খুনি। কেন জানিস? এই সমাজের কথা ভেবে, তোর কথা ভেবে আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা শিখে ডিগ্রি তৈরি করে। জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে তো অমানুষের ডিগ্রি নিয়ে বসে আছে। কোনো সমাজে মূল্য নেই। আছে তোর ঘৃণা, ভিক্ষা আর মুঠো ভাতের জন্য যে বাবার রাস্তায় খুঁজে বেরো থাকতে হয়, সেই ছেলের মুখ দেখাও পা। জানি মা, জানি বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান। তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে, আমাকে তুমি বুকে টেনে নেবে না? আমাকে তুমি বুকে টেনে নাও, আমাকে তুমি বুকে টেনে নাও। মা গো, অজান্তে তোমার বউ অনেক 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 অত্যাচার করেছি, তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। ওরে মা, সন্তানরা শত শত ভুল করে, বাবা মা কোনদিন পারে তাদেরকে দূরে ছেড়ে দিতে? তোরা তোমার সন্তান, আয় মা, আমার বুকে আয়। মা চলো, আর দেরি নয়, এখনই গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো, আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করব। তাহলে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো। তাই চলো। দেখলে তো পুরো বাস্তব কতটা কঠিন, বাস্তব কতটা কঠিন। একটু আগে যে ছেলে বৌমা বলছিল বাসের বাড়ি মাথায় মারবে, এখন যে ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসে আমাদেরকে পূজা করবে। এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে আর এখানে এক মুহূর্ত নয়, এই খোলা আকাশের নিচে ছোট্ট কুড়েতে না থেকে চলো যাই আমরা নিজেদের বাড়িতে। রোদে মাখাই নির্জনিয়া, কোন আলো লাগলো যে মনিয়া, স্বপ্নের উড়ো চিঠি লিখেছে চোখেতে আমার। রোদে মাখাই নির্জনিয়া, কোন আলো লাগলো যে মনিয়া, স্বপ্নের উড়ো চিঠি লিখেছে চোখেতে আমার। এই তো এসেছে দিন ভালোবাসিবা, এই তো এসেছে দিন ভালোবাসিবা। ওই শোনো পাখিরাও বলেছে কথা, একই কথা বলেছে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসিবা, এই তো এসেছে দিন ভালোবাসিবা। ওই শোনো